ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের 12টি জেলা। ফেনী, কুমিল্লা ও নোয়াখালী সহ বন্যা কবলিত 50 লাখের বেশি মানুষ। সারা দেশে মৃত্যুবরণ করেছে 15 জনের বেশি মানুষ। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে ছুটছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ত্রাণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষার্থীরা সহ আশপাশের এলাকার মানুষজন বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ, শুকনো খাবার ও কাপড় দিচ্ছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে শিক্ষার্থীদের এই সর্বাত্মক সহযোগিতা মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বন্যার্তদের পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই স্লোগানকে বুকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা গত পরশু দিন থেকে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি উদ্যোগ নিয়েছি এবং আমাদের এই উদ্যোগের আহ্বানের সাড়া দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, আমাদের শিক্ষকরা, কর্মকর্তা কর্মচারী সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের আহ্বানের সাড়া দিয়ে আমাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছেন। আমাদের বন্যার্তদের জন্য বর্তমানে যেই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়, অর্থাৎ শুকনো খাবার, শুকনো কাপড়, মেডিসিন, মেডিকেল ইকুইপমেন্ট এবং বাচ্চাদের শিশু খাদ্য এবং নিরাপদ পানি, এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে মানুষের কাছ থেকে এই জিনিসগুলো সংগ্রহ করছি এবং অনেকে কিন্তু নিজ উদ্যোগে গাড়ি নিয়ে এসে আমাদের যেখানে এই বিষয়গুলো সংগ্রহ করছি আমাদের নতুন কলা ভবনের সামনে আমাদের দিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমাদের অনেকে কিন্তু নগদ অর্থ দিয়ে যাচ্ছেন। গতকাল পর্যন্ত আমাদের হাতে নগদ অর্থ এসেছিল 2,63,000 টাকা। আর আজকে বিকেল 3টা থেকে আমাদের নগদ অর্থ এসেছে, সেগুলো দিয়ে আমরা অলরেডি একটা বাজারের কেনাকাটা টিম সেখানে বাজারে পাঠিয়েছি এবং তারা আসলে বিকেল 4টা থেকে আমাদের প্যাকেজিং কার্যক্রম চলবে এবং আমরা আজকে রাতের মধ্যে এগুলো প্যাকেজ করে রাতের মধ্যে গাড়ি লোড করে আগামীকাল সকাল 6টায় আমাদের বন্যা কবলিত অঞ্চলের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা তারা নিয়ে সেখানে পৌঁছাবো।